হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমি এর আগেও ওয়ার্ড সেক্রেটারির অনেকগুলি ক্লাস দিয়েছি। তোমরা যারা নতুন রয়েছো তোমাদেরকে বলবো আমার ইউটিউবের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিও ক্লাসগুলি। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেনে বলা হয়েছে নগর স্থানীয় সংস্থার ক্ষেত্রে লোকাল সেলফ গভর্নমেন্ট ধারণার মূল ভিত্তি হলো, মানে এর মূল ভিত্তি কী, অর্থাৎ দ্য বেসিক ফাউন্ডেশন অফ দ্য কনসেপ্ট অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন দ্য কেস অফ আরবান লোকাল বডিজ ইজ। এখানে ইংলিশ এবং বেঙ্গলি ভার্সান দুটোই দেওয়া রয়েছে। দেখা যায় বর্তমানে পরীক্ষার মধ্যে ইংলিশ ভার্সানটা বেশিরভাগ আসে এবং কখনো কখনো ইংলিশ এবং বেঙ্গলি বোথ থাকে, তাই তোমরা দুটো ল্যাঙ্গুয়েজ দেখে নেবে, ঠিক আছে? তো এক্ষেত্রে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশন নাম্বার যে বি রয়েছে, বি অপশন নাম্বার যে এ রয়েছে যে বি কেন্দ্রীকরণ, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, বি কেন্দ্রীকরণ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের নগরস্থানীয় স্বশাসনের সাংবিধানিক ভিত্তি স্থাপনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশোধনী হল, অর্থাৎ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যামেন্ডমেন্ট ফর এস্টাবলিশিং দ্য কনস্টিটিউশনাল বেসিস অফ আরবান লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ইজ। উত্তর হচ্ছে 74তম। অপশন নাম্বার ডি হলো রাইট আনসার। তোমরা যারা নতুন রয়েছো তাদের উদ্দেশ্যে বলবো যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস করানো হয়। তোমরা প্রত্যেকটা ক্লাস আমার প্লেলিস্টে গেলে আলাদা আলাদা বানানো রয়েছে প্লেলিস্ট, ওখানে পেয়ে যাবে। এবং যারা নোটস নিতে চাও তোমরা নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নোটস নিতে পারবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে অনুচ্ছেদ 243X সম্পর্কিত বিষয় হলো, নিচের কোনটা এই অনুচ্ছেদ 243X এর সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ আর্টিকেল 243X রিলেটেডস টু। উত্তর হচ্ছে এখানে অপশন নাম্বার বি, কর আরোপ করা। নেক্সট বলা হয়েছে অনুচ্ছেদ 243Y সম্পর্কিত বিষয় হল, আর্টিকেল 243Y রিলেটেডস টু। এই 243Y যেটা রয়েছে সেই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, রাজ্য অর্থ কমিশন। নেক্সট বলা হয়েছে অনুচ্ছেদ 243T সম্পর্কিত বিষয় হল, অর্থাৎ আর্টিকেল 243T রিলেটেডস টু। এখানে সঠিক উত্তর হবে সংরক্ষণ। অপশন নাম্বার বি হবে রাইট আনসার। নেক্সট বলা হয়েছে অনুচ্ছেদ 243Y ইউ সম্পর্কিত বিষয় হল, অর্থাৎ 243U সম্পর্কিত বিষয় কোনটি? আর্টিকেলস 243U রিলেটেডস টু। এখানে রিলেট করা হয় যে পৌরসভা যেটা রয়েছে সেই পৌরসভার যে মেয়াদ রয়েছে সেই মেয়াদটা 243U সম্পর্কিত আর্টিকেলে বলা হয়েছে, তাই অপশন নাম্বার এ হলো রাইট আনসার। প্রত্যেকটা কোশ্চেন তোমরা খুব ভালো করে নোট করে নেবে এবং স্টাডি করবে। দেখো, নেক্সট কোশ্চেন বলা হয়েছে পৌরসভার মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন সম্পন্ন করা উচিত। ইলেকশনস শুড বি কমপ্লিটেড বিফোর দ্য টার্ম অফ দ্য মিউনিসিপ্যালিটি এন্ডস। এই যে স্টেটমেন্ট রয়েছে সেটি কি সত্য নাকি মিথ্যা, নাকি শুধুমাত্র কর্পোরেশনের ক্ষেত্রে নাকি শুধুমাত্র পরিষদের ক্ষেত্রে? উত্তর হচ্ছে এটি সত্য। অপশন নাম্বার এ হবে রাইট আনসার। নেক্সট বলা হয়েছে সংরক্ষিত আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষণ থাকবে। অ্যামং দ্য রিজার্ভড সিটস রিজার্ভেশন ফর ওমেন উইল বি। নারীদের জন্য সংরক্ষণ থাকবে কমপক্ষে 1/3। অপশন নাম্বার সি হবে রাইট আনসার। নেক্সট বলা হয়েছে কোন অনুচ্ছেদে জেলা পরিকল্পনা কমিটির কথা বলা হয়েছে? উত্তর হলো
যে ইন হুইচ আর্টিকেল ইজ দ্য ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি মেনশনড। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে 243 ZD, 243 ZD, যে অপশন নাম্বার এ রয়েছে সেটি হবে রাইট আনসার। নেক্সট বলা হয়েছে মহানগর পরিকল্পনা কমিটির বিধান রয়েছে। দ্য প্রভিশনস ফর মেট্রোপলিটন প্ল্যানিং কমিটি ইজ গিভেন ইন, মানে কোন আর্টিকেলে মহানগর পরিকল্পনার কমিটির বিধান রয়েছে? উত্তর হলো 243 ZE, অপশন নাম্বার সি হবে রাইট আনসার। নেক্সট বলা হয়েছে পার্ট 9A শুরু হয়েছে, অর্থাৎ পার্ট 9A হ্যাজ স্টার্টেড ফ্রম, এটি শুরু হয়েছে 243 থেকে, 243 থেকে হয়েছে, অর্থাৎ 243 যে পি রয়েছে অপশন নম্বর বিতে সেটি হবে রাইট আনসার। নেক্সট বলা হয়েছে পার্ট 9A শেষ হয়েছে, শেষ কখন হয়েছে? পার্ট 9A হ্যাজ এন্ডেড উইথ, সেটি শেষ হয়েছে যে 243 ZG যেটি রয়েছে সেই ZGতে শেষ হয়েছে, অপশন নম্বর বি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে অনুচ্ছেদ 243W অনুযায়ী কে পৌরসভার ক্ষমতা নির্ধারণ করে? হু ডিটারমাইন্স দ্য পাওয়ার্স অফ দ্য মিউনিসিপ্যালিটি আন্ডার আর্টিকেল 243W? উত্তর হচ্ছে রাজ্য আইনসভা, অপশন নাম্বার বি হবে রাইট আনসার। নেক্সট বলা হয়েছে আর্টিকেল 9A এ মোট কয়টি অনুচ্ছেদ রয়েছে? হাউ মেনি আর্টিকেলস আর দেয়ার ইন পার্ট 9A? উত্তর হচ্ছে মোট 18টি অনুচ্ছেদ রয়েছে, অপশন নাম্বার বি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে পৌর কর্পোরেশন সাধারণত গঠিত হয়। মিউনিসিপ্যাল কর্পোরেশন ইজ ইউজুয়ালি ফর্ম ইন, মানে কীভাবে গঠিত হয় বা কী নিয়ে গঠিত হয়? এক্ষেত্রে সঠিক উত্তর যেটি হবে সেটি হবে যে বৃহৎ শহর, বৃহৎ শহরকে নিয়ে একটি পৌর কর্পোরেশন গঠিত হয়ে থাকে, অপশন নাম্বার সি হবে রাইট আনসার। নেক্সট বলা হয়েছে নিম্নলিখিত কোনটি দ্বাদশ তফসিলভুক্ত বিষয়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ 12th শিডিউল সাবজেক্ট? উত্তর হচ্ছে যে দ্বাদশ তফসিলভুক্ত যে বিষয় রয়েছে সেগুলি নগর বনায়ন, পরিবেশ সংরক্ষণ, বস্তি উন্নয়ন, এক্ষেত্রে সবগুলি সঠিক রয়েছে, তাই অপশন নাম্বার ডি হবে রাইট আনসার, সব কয়টি। নেক্সট বলা হয়েছে অনুচ্ছেদ 243G কোন অংশের অন্তর্ভুক্ত? আন্ডার হুইচ পার্ট ডাজ আর্টিকেল 243G কাম? এক্ষেত্রে সঠিক উত্তর যেটি হচ্ছে সেটি হলো পার্ট 9, যে পার্ট 9 যেটা রয়েছে অপশন নাম্বার বি সেটি হলো রাইট আনসার। নেক্সট বলা হয়েছে নগর পঞ্চায়েত সাধারণত কোন ধরনের এলাকার জন্য গঠিত হয়? ফর হোয়াট টাইপ অফ এরিয়া ইজ এ নগর পঞ্চায়েত ইউজুয়ালি কনস্টিটিউট? নগর পঞ্চায়েত যে কোন ধরনের এলাকার মধ্যে হয়ে থাকে সেটি হলো যে রূপান্তরাধীন যে এলাকাগুলি রয়েছে, অর্থাৎ যে এলাকাগুলি রূপান্তর হয় নতুন করে সেগুলির মধ্যে নগর পঞ্চায়েত গঠিত হয়ে থাকে, অপশন নাম্বার বি হবে এক্ষেত্রে রাইট আনসার, যে রূপান্তরাধীন এলাকা। নেক্সট বলা হয়েছে 74তম সংশোধনী আইন এবং 73তম সংশোধনী আইনের মধ্যে প্রধান পার্থক্য কী? হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন দ্য 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যান্ড দ্য 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? এর মধ্যে
মূল যে পার্থক্য রয়েছে সেটি হলো যে অপশন নম্বর বি 73তম গ্রামীণ সংস্থার জন্য এবং 74তম হলো নগর সংস্থার জন্য। এই দুটো হলো পার্থক্য। মানে 73তম যে আইনটা রয়েছে সেটা হয় গ্রামীণ সংস্থার জন্য হয়ে থাকে, আর 74তম যেটা হয়ে থাকে সেটি হয়ে থাকে এই নগর সংস্থা যেটা রয়েছে সেই নগর সংস্থার জন্য এটি হয়ে থাকে। নেক্সট বলা হয়েছে নিম্নের কোন অনুচ্ছেদটি পার্ট 9A এর অন্তর্ভুক্ত নয়? হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস ইজ নট ইনক্লুডেড ইন পার্ট 9A? উত্তর হচ্ছে অপশন নম্বর বি 243W। এ হলো আজকের ক্লাসের ইম্পর্টেন্ট 20টি কোশ্চেন। যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং পাশাপাশি বলবো যাদের নোটসের প্রয়োজন তোমরা নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নোটস নিতে পারবে। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।